21 3 নাম্বার লাইন। সুন্দর সুন্দর। আপনি বলেন তো, আপনি বলেন 22 নাম্বারটা বলেন। 21 22 একই 22 নাম্বারটা বলেন। হ্যাঁ সাদ এটা হ্যাঁ জবহান জবহান তুয়ান হুদান হুদান মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ সাগর ভাই বলেন 22 নাম্বারটা বলেন। 21 হ্যাঁ বাহ দেলার ভাই আচ্ছা 23 নাম্বারটা দেলা ভাই 23 নাম্বারটা বলো তো দুইটা লাইন। এই কোনো ব্যাপার না আল্লাহ বুঝা বলেন। সুন্দর সুন্দর টানে বলেন। হ্যাঁ সুন্দর হ্যাঁ খারা জবর হ্যাঁ সুন্দর। তারপরে আপনার মনে হয় যে বিমা জিলা ইলাইকা বিমা ওখানে একটা টান আছে বা ইজাজা নাসুল্লাহ প্রত্যেক যে কোনো আপনি সূরা পড়েন যদি এই আপনার ঢেউয়ের মতো যদি চিহ্নটা থাকে তাহলে আপনি এখানে টান দিবেন 3 আলিফ। 3 আলিফ মানে কি ধরুন আর 30 সেকেন্ড এতটুকু এই যেমন জি কোনটা ওইটার সাথে না এটা আর কোনো কাজ নেই না না বাস। এই জন্য লেখার ক্ষেত্রে এটা আসবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটা আসবে না। হ্যাঁ তাহলে এখানে কি আছে হামজা যে ই জালজা ইদা হামজা লাম পেশ উল কফ ওয়া পেশ কু। এই যে ওয়া সাকিন ডাইনে পেশ আছে না দেখেন কু কু কফ ওয়া পেশ কু। সেদিন বললাম যে তিনটা আর চার হচ্ছে একটা হচ্ছে আপনার ইয়া সাকিন ডাইনে জের। এই যেমন এখানে আপনারা দেখেন হাউলটা বেশ হু আছে না যদি ওই চিহ্নটা নাই থাকতো যেটাকে বলে মধ্যে মুনফাসিল তাহলে আপনি এক আলিফ টান দিবেন। যেহেতু চিহ্নটা আছে এখন আপনি ওখানে কয়টা টান দিবেন 3 আলিফ। 3 আলিফই হ্যাঁ বলেন। পাইনা তৈ তৈ মাশাআল্লাহ মারহাবা মারহাবা। হ্যাঁ বলেন হ্যাঁ আবার বলেন উল 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 সিটা হবে না লা উসিবু। এখানে শুধু এই যে ঢেউটা এইটা শুধু লক্ষ্য রাখবে যে কার উপর হচ্ছে কোন অক্ষরের উপর। এই যে টানটা এইটা এই ঢেউটা এইটা হলে কার উপর হচ্ছে চলে গেল নাকি বাবা তাড়াতাড়ি খাওয়া দাওয়া ভালো হবে তাইলে। হ্যাঁ কারণ 25 নাম্বারটা দেখেন ওই দিক যাচ্ছি না আমি যদি এখন শুনেন আমি যদি আপনাকে এখানে 5টা বোঝাতে যাই সময় লাগবে 7 দিন। ওতে টাইম লস না করি শর্টকাট যেটা আমি সেটা আপনাদের বুঝে দিচ্ছি তাহলে হবে না। এখানে দেখেন এখানে একটা টান আছে এভাবে তো বুঝাই দিব জানার জন্য তো বুঝে রাখতে হবে। দেখেন তো দুইটা টান দুই রকম না দুইটা টান কি দুই রকম হচ্ছে। এই যে টান দুইটা কি একমত হয়েছে। এখন এখানে একটা ছোট্ট একটা গল্প হচ্ছে আলিফ লাম র। কোরআন শরীফের মধ্যে এই ধরনের অক্ষর আছে নুন আছে কফ হা মিম ইয়াসিন
আলিফ লাম মিম আইন সিন সাদ সূরা মারিয়ামে আছে, বিভিন্ন সূরায় আছে। তখন আমরা কি বলি? হামিম আইন সিন কফ ইয়াসিন নুন বলি কিনা? অক্ষরটা যা আছে তাই। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে, যারা ইহুদিরা প্রশ্ন করেছিল যে এগুলো হরফের অর্থ কি, এগুলো কি বলা হয়? আপনি কোরআন শরীফ পড়বেন, দেখবেন যে কোনো লেখা নেই। ওই উপরে তো লেখা আছে আরবিতে আলিফ লাম মিম, নিচে লেখা আছে আলিফ লাম মিম, এর অর্থ নাই। এগুলো হরফে মুকাত্তাত, এগুলোর অর্থ নাই। এর কারণ হচ্ছে বলি আল্লাহ ভালো জানেন। শেষ। আল্লাহ লিখছে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এক আল্লাহ রাসূল ছাড়া কেউ জানেন? হ্যাঁ, রাসূল জানলে তো উনি আমাদের বলে দিত। তাহলে আমাদের উত্তর একটাই, যে আল্লাহ ভালো জানেন। শেষ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, তিনিও বলছেন আল্লাহ ভালো জানেন। এই জন্য ভাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই। অক্ষর আপনি যা পাবেন তাই পড়বেন। এখন এখানে লেখা আছে, দেখেন আলিফ লাম, হ্যাঁ, এই যে আপনার মনে করেন যে মিম, হ্যাঁ, এই যে আলিফ লাম, হ্যাঁ, মিম। এখন এখানে আপনার টানটা এইভাবে দেওয়া আছে, এইভাবে। এখন আপনি বলছেন এটা আমি কি রে, এখানে হবে তাসজিদ। তো তাসজিদ থাক, আশেপাশে কি জবর আছে? কোন জবর আছে? পেশ আছে? জের আছে? কিছু নেই। প্রথমে যে এটা দেখেন আলিফ লাম মিম সাদ, কি লেখা আছে? আলিফ লাম। অনেকজন ছোট বাচ্চারা পড়ে প্রথম, তো ওরা কি বলে? আলিফ লাম মা। আরে লাম্বা বললা কেন? লামের উপর তো জবর নাই, মিমের উপর জবর নাই, তাহলে লাম্বা হবে কেন? যা লেখা আছে তাই। তাসজিদ থাক আর না থাক, তাহলে এখানে আর বুঝার কোনো প্রশ্ন আছে? ওই যে আলিফ লাম মিম সাদ, ও টানে পড়তে হবে। যে খোটা পর আছে সে খোটা আপনি টান দিবেন। লামের উপরে আছে, তাসজিদের কোনো কাজ নেই। যেহেতু জবর যে মানে হরকত নাই, তা আপনি কার সঙ্গে ধরবেন? তাহলে হেউয়ের মতো যদি পাওয়া যায়, সেটা হচ্ছে কয় আলিফ? 3 আলিফ। আর এমনিতে যেটা পাওয়া যায় ওটা 4 আলিফ। আর এখানে যদি আপনার এই ধরনের কোনো অক্ষর থাকে, তাহলে অক্ষর অক্ষরে হবে, হরফ হরফে হবে, কিন্তু কোনো উচ্চারণ আর জবর জের এগুলো আসতেছে না। যেমন এখানে লেখা দ্বিতীয়টা দেখেন, 25 26, আমি তো মনে হয় এটা এখনো দেওয়া দরকার। অক্ষরটা যা হবে, অক্ষর যদি চিহ্ন হয় তাহলে আপনি পড়তে পারবেন। শুধু টানটা কোন অক্ষরের উপর আছে ওই অক্ষরটা টান দিবেন, আর কিছু নেই। হ্যাঁ, দোয়া তো ছিল দরুদ শরীফ, দোয়া মাসরাত, আপনারা ইয়া তো জায়েজরা পারেন। আলিফ বা তা সা জিম।